হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আপনারা জানতে পারবেন কোয়েল পাখির বাচ্চা কিভাবে পালন করতে হয়। তো আমি বড় বড় খামারিদের জন্য কিছু বলতে পারবো না। যারা আমার মতন শখের বসে ঘরে কোয়েল পাখি পালন করতে চান তাদের জন্য কিছু কথা বলবো। আপনারা যদি শখের বসে কোয়েল পাখি নিতে চান তাইলে কখনোই বাচ্চা পাখি নেবেন না। আমার অনেকগুলো পাখি মারা গেছে। আমি 100টা পাখি শখের বসে নিয়ে এসেছিলাম। এখন মাত্র 40টা বা 50টা পাখি আমার এই ঘরটাতে আছে। তো আপনাদেরকে বলছি, আপনারা যদি শখের বসে পাখি পালন করেন তাইলে আপনারা বড় পাখি কিনবেন এবং অ্যাডাল্ট পাখি কিনবেন, তাইলে মারা যাওয়ার রিস্কটা থাকবে না। আর যদি বাচ্চা পাখি কেউ কিনেও থাকেন তাইলে আপনারা বাচ্চাগুলোকে এক এক জায়গাতে যদি গাদা লেগে থাকে তাইলে ওদেরকে ছাড়িয়ে দেবেন। আর ওরা কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায়, ওদের মুখের সামনে সবসময় খাবার দিয়ে রাখতেই হবে আর লাইট দিয়ে রাখতে হবে রুমে, বুঝছেন? কোয়েল পাখি যেই ঘরটাতে রাখবেন সেই ঘরটাতে লাইট থাকতে হবে। আর যদি বেশি গরম পড়ে লাইটটা একটু অফ করবেন এবং আলো থাকতে হবে সব সময়। আর যদি বড় পাখি কিনে থাকেন তাইলে তো কোনো সমস্যাই নাই, বড় পাখি কিনলে শুধু ওদেরকে খাবার দিবেন আর ডিম নেবেন। আর কোয়েল পাখির নর মাদি চেনার একটা উপায় বলে দিই আপনাদেরকে। আমার যেহেতু ছোট পাখি আমি প্র্যাকটিক্যালে দেখাতে পারছি না, মুখেই বলছি, আপনারা বুঝে নেবেন। ওদের গলার নিচে, মানে যেই পাখিটার গলার নিচে লালটি লালটি ভাব হবে সেই পাখিটা মানে ছেলে পাখি। আর যেই পাখিটার গলার নিচে সাদা সাদা ভাব হবে সেই পাখিটা মেয়ে পাখি। আবার বলছি, যে পাখিটার গলার নিচে লাল লাল ভাব হবে সেই পাখিটা ছেলে পাখি। আর যে পাখিটার গলার নিচে সাদা সাদা ভাব হবে সেই পাখিটা মেয়ে পাখি। তো আপনারা আমার কথা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি। অবশ্যই বুঝবেন, আমি ভালো করেই বলেছি। তো বাই।